করার হাঁটু অপারেশন করার পরে এটা নেচার হচ্ছে কি পাটাকে ভাঙতে দেয় না, পাটা ভেঙে থাকে, এটা ত্রিভুজ মতো হয়ে থাকে, এটাকে নিচে নামাতে হবে। হ্যাঁ, তা নাহলে কিন্তু আপনি হাঁটতে পারবেন না। সেই জন্য বলে ডাক্তাররা বা ফিজিওথেরাপিস্টরা বলে আপনাকে পাটাকে নিচের দিকে চাপ দিন, নিচের দিকে চাপ দিন, নিচের দিকে চাপ দিন, তাহলে পাটা সমান থাকবে, আপনি করতে পারবেন। আর সেটাকে হয় না, আবার দেখবেন ঘুম থেকে ওঠার পরে আপনি এত করলেন সারাদিন ধরে, এত করার পরেও ঘুম থেকে ওঠার পরে আবার পাটাকে বেঁকে যাচ্ছে। আমার যেটা হচ্ছে প্রবলেম, সেই জন্য কি হয়েছে, এটার মধ্যে একটা ওয়েট দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এখানে রাখলাম, রেখে আমি এটা একটা ওয়েট দিয়ে দিলাম। এটা হচ্ছে ধর 10 কেজি। ওয়েট দিয়ে রেখে দিলাম, এবং এই অবস্থা থেকে পাটাকে একবার টাইট করতে হবে, একবার রিল্যাক্স করতে হবে। এই অবস্থা থেকে এবার পাটাকে একবার টাইট করতে হবে, আবার রিল্যাক্স করতে হবে, টাইট করতে হবে, রিল্যাক্স করতে হবে। এইভাবে আপনি যতক্ষণ পারবেন থাকবেন। মিনিমাম আপনাকে কিন্তু 2 থেকে 3 মিনিট থাকতেই হবে, 2 থেকে 3 মিনিট রিল্যাক্স। আর নিচের দিকে নামার টেন্ডেন্সি রাখতে হবে, নিচের দিকে নামার জন্য। পাটাকে আপনি দেখুন কতটা সমান হয়ে যাচ্ছে। সারাদিনে অন্তত 3 বার এটা করতে হবে কিন্তু আপনাকে। আগে যে ব্যায়ামটা বলেছিলাম পাটা ভেঙে সিধে করাটা, ওটাও করতে হবে, এটা করতে হবে। এটার অপারেশন ব্যাপারে দুটোই নেচার থাকে, যে পাটাকে সিধে করতে দেবে না, আবার আবার পাটাকে ত্রিভুজ করে রেখে দেবে, পাটাকে মুড়তেও দেবে না হাঁটুটা। এটাকে ফ্লেক্সিবল করার জন্য, নর্মালাইজ করার জন্য এই ব্যায়ামগুলো ফিজিওথেরাপিস্টরা করায়, এবং আমি করছি। আপনারা যাদের হয়েছে তারা এটা করলে আপনার খুব উপকার হবে। রিল্যাক্স, ছেড়ে দাও।